ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বৃদ্ধ বাবা राजवल्लभ राय। যদিও প্রাণের ভয়ে बोला है छठ पूजा के लिए वो घाट पर वो लोग गया थे, वो लोग बोला है कि आपका लड़का हाथे जिस तरह पहुंच से किया है মুখ খুলতে নারাজ। শুক্রবার বেলা ঘটনাস্থলে গিয়েছিলেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখানে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নমিত সিংকে পুলিশ গুন্ডা বানাতে চাইছে। যদিও জগদ্দলের রিটার্ন গিফট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তার অভিযোগ, একজন বৃদ্ধ দুধ ব্যবসায়ীকে মারধর করা হয়েছে, ওখানে গুলি চালানো হয়েছে। পুলিশ এসে আক্রান্ত থেকে ধমকে চমকে অভিযুক্তদের নাম বলতে বারণ করেছে। ওই এখানে নমিত সিং, ওই যাকে কিছুদিন আগে আমাদের অফিসের ওখানে হামলা করেছিল, বম চালিয়েছিল, সেই নমিত সিং কালকে একটা গরিব মানুষ এখানে পুরো ব্যবসা করে, দুধের ব্যবসা করে, তাকে মারধর করেছে, গুলি চালিয়েছে। আর পুলিশের একটা কি পিসিওসি আছে এখানে, সে এসে ওকে ধমকিয়েছে যে তুমি কারোর নাম বলবে না। তো পিসিওসি নামটা আমার কাছে একদম রেজিস্টার্ড হয়ে গেছে। তো এখানে গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য এসছে। এমনি তো এলাকার থানার কাছে খুন হচ্ছে, সেটা দেখার সুযোগ নেই। আবার একটা ঘটনা ঘটেছে, এমন পরিস্থিতি আছে কি এই পরিস্থিতি যদি থাকে তাহলে মাস লিঞ্চিং হয়ে এর ব্যবস্থা হয়ে যাবে। বিধায়ককে কি হাত নাড়ার অধিকার নেই নাকি? কি বাংলা চলছে তাহলে? বাংলায় তো কিছু নেই, বাংলায় পুলিশ আর গুন্ডার রাজ চলছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে। মমতা ব্যানার্জি গুন্ডাদেরকে, উনি ভাবছেন এই গুন্ডারা থাকবে, কিছু জেহাদিরা থাকবে, এদের ভোটটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন। কিন্তু তিনি আমার মনে হচ্ছে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলার মানুষ এখন কিন্তু তার বিরুদ্ধে যাচ্ছে। বারে বারে কিন্তু নমিত সিং এর নামটা উঠে আসছে, এই অশান্ত মূল কারিগর। পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশের প্রোডাক্ট আছেও। পুলিশ ওকে গুন্ডা বানাবার চাইছে। এই পুলিশের গুন্ডা বানাবার যে পরিকল্পনা নিয়েছে, আমি মনে করি পুলিশ ভুল পথে এগোচ্ছে। এই জগদ্দলকে পুলিশ চিনে না। জগদ্দলে ওই রিটার্ন গিফট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। জগদ্দলের দুটো আউটপোস্ট, ওসব নাটক। পয়সা তোলার ব্রাঞ্চ অফিস খোলা হচ্ছে, পয়সা তোলার জন্য একটা সেন্ট্রালাইজ না করে ব্রাঞ্চ অফিস তুলে এখন ফিক্স করে দেওয়া হচ্ছে, ওখান থেকে কি করে টাকা যাবে, কি করে টাকা। সনাতনী উৎসবকে বারবার দেখা যায় হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে, কি কেন? যে যখন আইনের শাসন থাকে না তখন আইনের দ্বারস্থ হতে হয়। গঙ্গারতি করতে গিয়েও দ্বারস্থ হলো। ওই তো আমাদের ওই কাকিনাড়া ঘাটে যে গঙ্গা আরতির ব্যাপারে, সেখানে হাইকোর্টে যেতে হলো, নাহলে গঙ্গা আরতির পারমিশন পাওয়া যাচ্ছে। আপনি যাদের সাপোর্টে দাঁড়াচ্ছেন তারা ভয় খাচ্ছেন যে আবার যদি আপনারা চলে যান তাহলে আবার অ্যাটাক করতে পারে তাদের উপরে। হ্যাঁ, সাময়িক তো ভয় পাবেই, কিন্তু যারা আমাকে চিনে তারা জানে রিটার্ন গিফট আমরা ঠিক দিয়ে দেবো সময় মতো।